আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী কামলিওয়ালার খাতিরে শুধু মসজিদে নয়, হাটে মাঠে ঘাটে, বাড়িতে গাড়িতে, ও মুসলমানের ছেলে মেয়েরা, আকিমিস সালাতা লিযিকরি, সুবহানাল্লাহ বলাটা জোরে হয়ে গেল না একটু? বললেন যখন ভালো করে লাগেন জোরে বলেন আমার জন্য। এই ছেলেগুলো আসতে বলে সুবহানাল্লাহ, আসতে বলে সুবহানাল্লাহ না বলে কাকে ঠকালেন? আমাকে। এই আমাকে ঠকালেন কাকে? আল্লাহকে। খবর নিয়েছো? আজকের খবর নিয়েছো তাবারুকের? হ্যাঁ, গোসপুর আছে কি? ভালো করে খবর নিয়েছো? খুব ভালো, মনে হচ্ছে আলামত হবে না, আলোই বেশি পড়তে পারে। বলেন না কথা? এদিকে একটু কামিয়ে এলেন, ওদিক যা হবে সে বুঝতে পারছে না কথা। খবর লাও। হ্যাঁ, বিরিয়ানিতে আলু মেরেছে করছি, তার মানে কি? এখানে কামাও, ওদিকে যা যাবা ঝাড় হয়ে যাবে। কথা বুঝছেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কমিটির ছেলেরা আবার রেগে যাচ্ছে না তো শেষ বেলা আবার? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, মুসলমান মনে রাখুন, আমার নবী কামলিওয়ালার জন্য আল্লাহ পাক এই ফ্যাসিলিটি দান করেছেন। ও বাসুদেবপুরের ছেলেরা, নওজওয়ানেরা, মায়েরা, বেটিরা, আমার নামাজি বাবাজিরা, কানটা খাড়া করে শুনেলেন। আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় মসজিদ ছাড়া আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর। একজন গল্প জুড়েছে, হুজুর আমাদের গ্রামটা ভালো, এখানে হুজুর আল্লাহর কোনো জায়গা ছিল না, আমি 10 কাঠা দিয়েছি আল্লাহকে, মসজিদ করেছে। ও আল্লাহ 10 কাঠা দিয়েছে। ও আল্লাহর কোনো জায়গা ছিল না এখানে, আল্লাহর ঘরটা ছিল না এখানে, আমি আল্লাহকে 10 কাঠা দিয়েছি। কপালে কি বাস করবে? আসছেন? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, মনে রেখে দেন, আগেকার নবী রসুল পয়গম্বরদের জামানায় নামাজ ফরজ ছিল, কিন্তু ভালো করে শুনেলেন, কানটা খাড়া করে শুনেলেন, ও মুসলমান নামাজি ভাইরা, আল্লাহর কসম, মসজিদ ছিল, কিন্তু মসজিদ ছাড়া নামাজিদের নামাজ পড়া চলতো না। মসজিদ ব্যতি রেখে কোনো নামাজির নামাজ জায়েজ হতো না। হাটে মাঠে ঘাটে, বাড়িতে, এখানে ওখানে সেখানে, হেতাতে হোতাতে, আল্লাহর কসম নামাজ জায়েজ ছিল না, ছিল না। একমাত্র আল মসজিদু বাইতুল্লাহ। আর জোরে বলেন, আটটি জবান খুলে বলেন, নারে তাকবীর, नारे तकबीर, नारे तकबीर। सब बिल्कुल ठीक है तो सही है तो ना कि इधर उधर करता है, इधर उधर मत करना, बट दो चार इस्लामी बातचीत को घर पे ले जाना। समझ में आई बात ना जी? हमें तो अन्यरकम हुजूर दुख टुकु करें ना बोलो कतरा ना। प्यारे हाजिरिन मजलिस, আগেকার নবীদের জামানায় মসজিদ ছাড়া নামাজ জায়েজ ছিল না। কথা বুঝছেন? সস্তা রাজনীতি আমার নবী কামলিওয়ালার জন্য করে গেলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বললেন না সুবহানাল্লাহ? কার জন্য? হ্যাঁ, কোন পীর মুর্শিদ নয়, কোন মাশায়েখ নয়, আমার নবী কামলিওয়ালার জন্য এই সস্তা রাজনীতি করে গেলাম। মানে কি? বাড়িতেও নামাজ হয়, গাড়িতেও নামাজ হয়, মসজিদেও হয়, মাদ্রাসাতেও হয়, মসজিদেও হয়, বাড়িতেও হয়, হাটেও হয়, মাঠেও হয়, ঘাটেও হয়, সর্বত্র হয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার ওয়াজ কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? ইদার উদার মাত কান্না। ছোট্ট একটা হাদিস বলি। قال رسول الله صلى الله عليه وسلم جعلت الارض مساجدا। হাদিস পাক। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত উঠিয়ে মোনাজাত করছেন, ঝরঝর 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 করে কাঁদছেন, আল্লাহ পাক আমার উম্মতেরা বেশি হায়াত পাবে না। এখন মানুষের হায়াতের গড় চলছে কত কত চলছে? ওসব খবরও রাখেন,
শুধু মারবে, শুধু মারবে, থবনা কিল মারবে করছে। 60 বছর আগেকার নবীদের জামানায় শত শত বছর মানুষ বাঁচত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কামলিওয়ালা আল্লাহ পাকের দরবার শরীফে, আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত উঠিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আমার উম্মতেরা বেশি দিন হায়াত পাবে না। অধিকাংশ উম্মত আমার কেউ বা রুটিওয়ালা, কেউ বা হবে রিকশাওয়ালা, কেউ বা হবে বড়ওয়ালা, মুটে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, অভাবী, গরিবী, হায়াত সাথে সাথে কম। আল্লাহ পাক আপনার দরবার শরীফ পাকে দোয়া আমার উম্মত উম্মতিদের জন্য। রব্বি আল্লাহ গো, তাম পৃথিবীটা আপনি মসজিদ হিসাবে কবুল করে নিন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, অন্তরের কান দিয়ে ভালো করে শুনে নেন, নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কেঁদে কেঁদে ঝরঝর ঝরঝর করে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আমার উম্মতদেরকে ক্ষমা করুন। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে তাম পৃথিবীটা আল্লাহ তাআলা সেজদার জায়গা কবুল করে নিয়েছেন। এই জন্যে কেবল লক্ষ লক্ষ নবীর উম্মতেরা যেটা পারে না, কেবল একমাত্র ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের উম্মত উম্মতে মুহাম্মাদি গণেরা বাড়িতে, হাটে, ঘাটে, মাঠে যেটা ইচ্ছা সেটাই নামাজ পড়তে পারে, নামাজ পড়তে পারে। ও মুসলমান, আমার নবী কামলিওয়ালার জন্য তামাম পৃথিবীটা আল্লাহ মসজিদ করে দিয়েছেন। তাই হুজুর বলেছিলেন, জুয়েলাতুল আরদু মাসাজিদা, জুয়েলাতুল আরদু বেনায়া আল্লাহ जमीन को, अल्लाह पाक जमीन को बनाया, जमीन का अल्लाह सृष्टि करेছেন মাসাজিদা, মসজিদ করে। বাবারা নামাজ কাজা করবে না, কেন না তামাম পৃথিবীটা তোমাদের জন্য আল্লাহ তাআলা মসজিদ করে দিয়েছেন। কথা বোঝা যায়? জি। তথাপিও সপ্তাহে একদিন শুক্রবার চাচা জুম্মায় যাবে নাকি? কে কাকে বলছে বললাম? হ্যাঁ, আরে ভাইপো বলছে চাচা কি? ভাইপোর বাড়ির সামনে দিয়ে রাস্তা, ওই মসজিদে যাওয়া। এই গ্রামে না, আমি অন্য গ্রামের কথা বলছি। এ মনে করছে এই গ্রামে পাগলা নাকি? একেরা দাওয়াত করে না, একটা বছর লেসে ভুল করবে, কি করে কৃষি কি হলো জানিনি। হ্যাঁ, বিড়ালের ভাগ্যে সে কিছু নিয়ে পড়েছে, তাতেও আবার যে এদের খারাপ বলে আল্লাহ অতএব এই গ্রাম অন্য গ্রাম। আরে সাবধান, ভাইপো যাচ্ছে চাচার বাড়ির সামনে দিয়ে। কোথায়? শুক্রবার জুম্মায় কথা না। চাচা বারান্দা বসে আছে, চাচা যাবে নাকি? না তুমি চলো, আমি যাচ্ছি। তুমি চলো, আমি যাচ্ছি। আচ্ছা যাবে বলে মনে হয়, আপনারা কি বলেন? পাগলা নাকি? ওই যে ওকে বলে পাঠিয়ে দিল, ওই পথ কপালে হাত, আল্লাহ মাফ করে দেন। আরে সর্বনাশ, ইমানের নূর কি! ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে, এই আমার দোয়া কেন কবুল হয় না? বলতো আমার দোয়া কেন কবুল হয় না? পাগলা যে কথা বুঝছেন না মনে হয়। হুজুর বলেছেন, জুইলাতুল আরদু মাসাজিদা, জুইলাতুল আরদু বেনায়া, জমিন কো আল্লাহ বানিয়েছেন, জমিনকে আমি নবী আমারই খাতিরে মাসাজিদা, মসজিদ করকে तमाम পৃথিবীটা আল্লাহ বাবারা তোমাদের জন্য আমার আল্লাহ মসজিদ করে দিয়েছে।
এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? বাড়ি গিয়ে জোরে বলেন, কথা বুঝছেন না মনে হয়? তামাম পৃথিবীটা আল্লাহ মসজিদ করে দিয়েছেন। ইতিহাস জানেন? ব্যাগ সোজা হয়ে যেত। আগেকার নবীদের জামানায় ওসব ছিল না, অত সস্তা না। মসজিদ ব্যতি রেখে নামাজ পড়া চলতো কি? হ্যাঁ বলবেন না না বলবেন? বুঝছেন না? ওয়াজ বোঝেন না? মসজিদ ব্যতি রেখে নামাজ পড়া চলতো না, জায়েজ হতো না, নামাজ হবে না। নবী কামলিওয়ালাকে চেনেন? কার পিছনে ঘুরছেন আপনি হই হই করে? নবী কামলিওয়ালাকে চিনুন। আল্লাহ হুজুরকে কি নিয়ামত করেছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা बड़े नदी उस दिन की भेड़ाओं किश्ती कयामत की, बड़े नदी उस दिन की भेड़ाओं किश्ती कयामत की, उम्मीद हमको शफात की मुहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाजिरीन मजलिस, মূল লাইনে চলুন। ফিরি যা বলছিলাম মনে আছে তো? আমার নবী পাকের নূরকে আল্লাহ পাক হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি মোবারকে আমানত করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দুনিয়ায় আদম আলাইহিস সালাম হুজুর দুনিয়ায় আসার বহু বহু আগে থেকে বলতে পারেন আব্বাজান আদম সফিউল্লাহ দুনিয়ায় আসার 10,000 বছর আগে আল্লাহ পাক মক্কাতুল মুআজ্জামার জমিনে ফেরেশতাদের দ্বারায় এই কাবা শরীফকে নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালামের আসার 10,000 বছর আগে। আমার পেয়ারা ভাইরা, অনেক কথা, শেষ কথা, কাবা শরীফের ভিতটা ছিল, সেই ভিতের উপরে আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর দ্বারায় আবার কাবা শরীফকে নির্মাণ করিয়ে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি হয়ে গেল। আদম আলাইহিস সালাম তৈরি করলেন। ফিলিস্তিন নিয়ে কত কিছু হচ্ছে না, শুনেছেন তো? মোবাইল আছে তো নাকি? মোবাইল থাকবে না? ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, ইতিহাস জানেন? হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ তৈরি করলেন। কাবা শরীফ তৈরি করার মাত্র 40 বছর পরে হযরত আদম সফিউল্লাহ ফিলিস্তিনের জমিনে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আমি গল্প করছি,
না কোরআন হাদিসের পরিভাষায় বলছি বলেন? আমাকে বলতে ভালো লাগে আপনার মা বাপের দোয়া, আমার পীরের দোয়া। তবে লাগবে শ্রোতা, লাগবে মন মানসিকতা, লাগবে ধৈর্য। চুপচাপ পিন পতন আওয়াজ হবে না, কথা বুঝছেন না? টান টান অনেক হয়েছে। মসজিদ আকসা 15 পারার প্রথম লাইনে চমকাচ্ছে সূরা বনী ইসরাইল। ও মুসলমান, কথাগুলো ঘরে নিয়ে যান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফকে বানালেন। কাবা শরীফ তৈরি করার মাত্র 40 বছর পরে আল্লাহর হুকুমে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসকে বানিয়েছিলেন। এক কথায় পৃথিবীর জমিনে কাবা শরীফের পরে যে ঘরটা মসজিদ, সেটাই হচ্ছে বাইতুল মুকাদ্দাস। অনেক কথা আছে, সব দরিয়া আওয়াজ। ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল নবী দাউদ আলাইহিস সালাম, পরে নবী সুলাইমান আলাইহিস সালাম আবার তার রংরূপ দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার লক্ষ্য বায়তুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নয়। কি লক্ষ্য আমার আজকে ওয়াজের লক্ষ্য? বায়তুল্লাহ। বায়তুল্লাহ মানে কাবা শরীফ। সুবহানাল্লাহ বললেন না? জোরে বললেন না সুবহানাল্লাহ? কাবা শরীফ, আহা, 22 হাত উচ্চতা, 22 হাত প্রশস্ততা। কাবা সব থেকে উঁচু। কাবা শরীফের দেওয়াল অনেক উঁচু। আমার আল্লাহওয়ালা বাবাজেরা, হযরতে নবী নূহ পয়গম্বর সালামুন আলা নূহিন ফিল আলামিন। আমি কি কোরআন তেলাওয়াত করছি নাকি আপনার সাথে ডাকেন? জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমার পেয়ারা ভাইয়ারা, নবী সুলাইমান হুজুর আলাইহি, নবী হযরতে সালামুন আলা নূহিন, নবী নূহ পয়গম্বর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আযাবের পানিতে পেলাবনে আল্লাহ তাআলার কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। জানেন তো আযাবের পানি কিসের পানি? আযাব। যেমন পানি আসমান থেকে বর্ষণ, তেমন হু শব্দে, কথা বলেন জমিন থেকে, সেই পরিমাণে বজ্রপাত, ঝড় ঝঞ্ঝা। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি উনুনে রুটি সেকছিলেন। রুটি নূহ আলাইহিস সালামের বিবি উনুনে রুটি সেকছিলেন। হঠাৎ সেই জ্বলন্ত উনুন থেকে, চুলা থেকে হু করে পানি বার হতে লাগলো, আযাবের পানি। উনি ছুটে এসে স্বামীকে বলছেন, হুজুর কি সর্বনাশ! জ্বলন্ত চুলা, জ্বলন্ত উনুন গাই করে জ্বলছে, অথচ সেই জ্বলন্ত উনুন থেকে হু শব্দে পানি। আল্লাহ নবী বুঝতে পেরে গেলেন আযাবের পানি চলে এসেছে, আর রেহাই নেই। কি করছিলেন বললাম? নূহ আলাইহিস সালামের বিবি উনুনে রুটি সেকছিলেন। চুলো আছে, এদিকে চুলো আছে, উনুন আছে, সব তো গ্যাস। কথা বলছেন? বলছি শোনো, যা ভাবছো তা নয়। তোমার মা বাপের দোয়া নিয়ে বলছি, আলেমরা দাঁড়িয়ে শোনে। হ্যাঁ, বেশি কথা না বলে শোনো। আল্লাহর আলেমরা শোনো, আমার পীরের দোয়া নিয়ে বলছি। আমি শোনা কথা বলি না, কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বুঝি না, চেষ্টা করি। হযরত নবী নূহ পয়গম্বরের বিবি যে উনুনে রুটি সেকছিলেন, ওই উনুনটা ছিল আম্মাজান হাওয়া আলাইহিস সালামের তৈরি হাতের চুলো। বলুন না জোরে সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম বহুদিন আগে ওনার নিজের হাতের চুলো
ওনার নিজের হাতের উনান মা হাওয়া আলাইহিস সালাম আজকে হায়াতে নাই। আরো কতদিন চলে গেছে, কত মানুষ চলে গেছে, কত পুরুষ চলে গেছে। নবী নূহ পয়গম্বর দশম পুরুষে এসেছিলেন আদম আলাইহিস সালামের পরে। ওনার বিবি সেই মা হাওয়া আলাইহিস সালামের তৈরি করা সেই চুলোয় রান্না করছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। বলছি লিয়ে রাখো কথাগুলো, হাসাহাসি করুন, তুমি কি বুঝবে বলছি, সব কথা আসবে। সেই চুলে রান্না করছিলেন। আল্লাহর আযাবের পানি শুরু হয়ে গেল। অনেক কথা, মানুষ মরে মরে কি হলো, পুরো শেষ। শুধু বেঁচে ছিল মাত্র 80 জন, 20 কম 100। আমার পেয়ারা ভাইরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। সেই আযাবের পানিতে আল্লাহ পাকের কাবা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এই আল্লাহ পাক আমাদের আব্বা জান মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম তুমি তোমার বেটাকে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার কাবাকে পুনর্নির্মাণ করো। সব জানেন তো আপনারা। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর নিজের বেটাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ তাআলার কাবাকে বানাতে লাগলেন। বানাতে বানাতে 22 হাত উচ্চতা, মনে আছে তো কথাগুলো, আর চওড়া কত, 22 হাত। বলেন না সুবহানাল্লাহ, অনেক উঁচু দেওয়াল। আল্লাহ যাদের দেখিয়েছেন তারা জানে কাবা মানেই উঁচু, কাবা মানেই উঁচু। আল্লাহ পাকের কাবা শরীফকে আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ বেটাকে নিয়ে বানালেন। কাবা শরীফ তৈরি হয়ে গেল। আল্লাহর কাবা শরীফের পাশে ও মুসলমান ভাইরা, আল্লাহর হাজী সাহেব বান্দাবান্দি গণেরা জানেন এখনো কাবা শরীফের পাশে একখানা পাথর আছে। পাথর, যে পাথরটা কাঁচ দিয়ে ঘেরা। আমি দুনিয়ার পাথরের কথা বলতে, পাথর কটা লেভেল, রেল লাইনের ধারে যান, পাথরে পাথরে সয়লাভ, ওসব পাথর বলতে আসে। আমি কোরআন ঘোষিত পাথরের কথা বলতে এসেছি। তাহলে একটু কোরআন পাকের আয়াত পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কাবা শরীফের পাশে থাকা কাঁচের ঘেরা ঘরের মধ্যে থাকা ওই পাথরটার নাম কোরআন শরীফ পাকে আল্লাহ পাক বলে দিলেন মাকামে ইব্রাহিম। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন। কাবা তৈরি করার পরে মাকামে ইব্রাহিমেতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর দরবারে মুনাজাত করবেন বলে দাঁড়িয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। পাশে ওনার বেটা হযরত ইসমাইল জাবিহুল্লাহ আব্বার সঙ্গে হাত উঠিয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন করছেন। সুবহানাল্লাহ। যেমন দোয়া করনে ওয়ালা নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তেমন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলনেওয়ালা তিনিও আল্লাহ পাকের নবী ইসমাইল জাবিহুল্লাহ। আমরা তো কত দোয়া করলাম, হাজার হাজার দোয়া করলাম জীবনে। আরে সব দোয়া মোনাজাতের স্টাইল, দুটো হাত উঠিয়ে মাঝখানে খানিকটা গ্যাপ, মাঝখানে খানিকটা গ্যাপ, ওই গ্যাপ দিয়ে
কি করছে বুঝতে পারছেন না? হাত কি করছে, ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দেখে নিচ্ছে অবস্থা কি, কে কিরকম ভাবে কাঁদছে, কি কি করছে। অনেক এরকম আছে না, আছে আমিন আমিন করছে কিন্তু দুই হাতের ফাঁক দিয়ে। আল্লাহ ফেরেশতাদের দেখাচ্ছে, দেখো দেখো তোমরা যে বলছিলে আল্লাহ লকডাউন তুলে নাও, ওই দেখো দোয়ার স্টাইল দেখো, দোয়ার স্টাইল দেখো। আরে সর্বনাশ, কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছি, অথচ এই হাত দিয়ে আমি অত্যাচার করিনি তো, অবিচার অনাচার করিনি তো কারোর মাথায়। মাথায় কি এ কথা বোঝেন না কি আপনারা? রস বোঝেন নাকি? হাত বুলানো বোঝেন না? হাত বুলানো মানে কি? সই কর কোথায়? আরে রেজিস্ট্রি অফিসে, জমি রেজিস্ট্রি অফিসে, বোঝে না তো? বান্দা তুই যে হাত উঠালি, तूने भूल गया? हट यार की भाई चल, আগের দিন কি করেছিলি রেজিস্ট্রি অফিসে গিয়ে? কি করেছিলি তুই? কথা বুঝছেন না মনে হয়? এই হাত দিয়ে কাউকে অত্যাচার করেনি তো, অনাচার অবিচার করেনি তো। হারামের মাল, সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া অনেক আছে। ভাই মাল ছাড় তো, মাল ছাড়, ওসব বাদ দে, ও তোর মশলা বাদ, মাল ছাড় তো। কথা ঠিক কিনা বল? ওর শুধু কিসের দরকার? টাকা। ও যে করে যেভাবে টাকা হয় হারাম হালাল ওসব পরে বুঝে নেবে, তুই ছাড় তো। কথা বুঝছেন না? আছে নাকি দুনিয়াতে কোনো মুফতি সাহেব জন্ম নিয়েছে? আমি ইউনুস এই জামাটা গায়ে দিয়ে নামাজ পড়ছি, মনে করুন আমার এই জামাটার দাম 50 টাকা। গরিব মানুষ তো আমি, আপনাদের মতো অত দামি করতে পারিনি। তো এই 50 টাকার জামায় 50 পয়সা যদি হারাম জড়িয়ে থাকে, কোনো মুফতির বেটা মুফতি পয়দা হয়েছে দুনিয়ায়, তিনি ফতোয়া দিতে পারে এই জামা পরে নামাজ হবে? আছে? বেরেন সাবি হয়ে যাবে। অত সস্তা না আমার পেয়ারা ভাড়া বাবাজিরা, মনে রাখুন আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি হয়ে গেল। অস্পিচ্ছে মিললাইনি, মেললাইন ছাড়বেন না, হারিয়ে যাবেন। তাহলে আমি স্মরণ করিয়ে দেবো, আপনারা লেগে যাবে। কাবা তৈরি হয়ে গেল। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার মাকামে ইব্রাহিম পাথরটার উপরে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে? অসুবিধা আছে? আমি বলছি বলে আপনারা কষ্ট নিচ্ছেন? আপনারা আমাকে চেনেন, আমার দরবারে যান, জেকের মাহফিল আপনারা যান, বাংলা ভাষায় প্রথম শুক্রবারে যাবে। ও কোনো পার্টিকুলার একটা হুজুরের নয়, যে না, টোটাল যত হুজুর আছে বাংলার জমিনে, যত আল্লাহ ওয়ালাদের দরবার আছে, অধিকাংশের এজাজত মজলিসটা পার্টিকুলার একটা হুজুরের নয়। কথা বলছে না মনে হয়? পাঁচ হুজুর কেবলার দরবারে সবারই কম বেশি এজাজত। সুবহানাল্লাহ বলবেন না? বাংলার জমিনে যে আল্লাহ ওয়ালাদের দরবার আছে সকলের যাবে, জুড়ে থাকবে। আমি কোনদিন বলি না, এই দিকটা একটু কম আসি, একটু বলে ফেললো, মুখ দিয়ে বলি না, বলে মরবো কোথায় জায়গা দেবো? এই তো গত পরশু দিন হয়ে গেল, যারা গেছিলেন জানেন, লোক আর ঢুকতেই পারেনি, রাস্তায় বেরিয়ে চলে আসছে। কি করবে? আপনাদের দোয়া। কথা বুঝছেন? অন্যান্য জায়গায় সব তো আছে, সেদিক থেকে ছুটে ছুটে কেন আসে? সব গ্রামে তো যেখানে মাহফিল হয়, সব জায়গায় তো খানকা শরীফ আছে, এখানে কেন আসবে? দেগঙ্গা হুজুরের দরবারে কোনো একটা কারণ লুকিয়ে আছে নিশ্চয়। অত সস্তা না। এটা কার? এ হুজুরের। ওটা কার? ও হুজুরের। ওটা কার? সে হুজুরের। আপনাদের দোয়া। অধিকাংশ হুজুর এজাজত বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনাদের দোয়া। আমার পেয়ারা, আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও নওজওয়ানেরা, মুরব্বিগণেরা, আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন, রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনার হুকুমে আমি আর আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহ, না একটু কোরআন বলেন, ভালো লাগছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিম
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل সুবহানাল্লাহ বলা কি বিরাট ভালো হয়ে গেল, জোর হয়ে গেল। হুজুরের কেরাত শেষ হয়নি, মুসল্লি সুবহানাল্লাহ শেষ, কি বিরাট বাজাচ্ছে মনে হচ্ছে। এখনো হুজুরের কেরাত রানিং। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুম্মা টুম্মা যাচ্ছ না তোমরা নাকি? এই বসে যাচ্ছ তো না, ছেড়ে দেছো? জুম্মা যাবে পাগলা করে। হ্যাঁ, এই ইমাম সাহেবের আগে যদি মুসল্লি সেজদায় যায় নামাজ হবে তো? হ্যাঁ, মাথা নাড়তে হয়, হেলতে হয়, দুলতে হয়। ও মশলা সেই হয় না? ইমামের আগে মুসল্লি সেজদায় গেলে নামাজ হবে? ইমামের আগে ছেলে ওঠে নামাজ হবে? তাহলে এখানে সেখানে যদি না হয়, এখানে হুজুরের কিরাত রানিং আর মুসল্লি সুবহানাল্লাহ শেষ, তাহলে কি ওয়াজ হচ্ছে বলে মনে হয়? আমি কি বুঝতে পারতা नहीं? फिर एक बार दोबारा आवाज देना, नारे तकबीर, और से जोर से आवाज देना, नारे तकबीर। सिलसिला हक मुजद्दिदुज ज़मान दादा हुजूर क़िबला रहमतुल्लाह अलैह सिलसिला গ্রামবাসীগণ, কমিটি সাহেবানগণ, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিগণ, এই জলসা শ্রোতা বক্তা কমিটি সাহেবানগণ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা পড়ে সাল্লি আলা क़यामत में हर शख्स परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। क़यामत में हर शख्स परेशान रहेगा, रो रो के हर एक शख्स मोहम्मद से कहेगा। हर नबियों की शान है, हर नबियों की शान है, मोहम्मद के निराले उम्मत की जो कश्ती है, मोहम्मद की हवाले। अल्लाहुम्मा আর একটু ওয়াজ করব তো, সকলের ধ্যান আছে, ওই চারজনই হবে, শ্রোতা লাগবে না, আমার খেয়াল করে শোনেন। আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, পাশে ওনার বেটা ইসমাইল জাবিহুল্লাহ হুজুর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা গণেরা, অন্তরের কান দিয়ে শুনেলেন, কত বড় নসিবওয়ালা আমরা। আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ পাক আপনার হুকুমে আপনার কাবা বানালাম, আল্লাহ পাক এই কাবা বানানোর পারিশ্রমিক কি আমাকে দেবেন না? মজুরি কি আমি পাবো না? যে মিস্ত্রি দিয়ে ঘর বাড়ি করেছেন, পয়সা করে দিয়েছিলেন তো, এদিকে ফিরিয়ে দিচ্ছে, তাহলে আমি যোগাযোগ করি। হ্যাঁ, পারিশ্রমিক, মজুরি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাককে বলছেন, আল্লাহ কাবা আপনার ঘর, আমরা আপনার ঘরকে বানালাম, আল্লাহ আমরা কি কাবা তৈরির মজুরি পাবো না? বলেন না সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগছে তো? বলি টুকটুক করে নাকি? আমি টুকটুক করে বলছি, পরিবেশের দিকে তাকিয়ে। কবি কোন বছরে এত লোকলে ওয়াজ করেছে আমার মনে নেই ভাই, আল্লাহর রাস্তায় বলছে, অন্যদিন গাড়ি ঘুরিয়ে বেরিয়ে ওই কটা আছে কালকের কাছাকাছি তো, সে ধরবে, তাই
ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। এই যে তুই মিলাদ তোরা করবি, লোক নিয়ে চলবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন, আল্লাহ পাক আমি কি কাবা তৈরির, আমরা কি কাবা তৈরির মজুরি পাবো না? আল্লাহ পাক বলেছিলেন, নবী আমার একবার বলো তুমি কাবা তৈরির মজুরি বাবদ কি চাইছো, পারিশ্রমিক বাবদ কি চাইছো? আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কোরআনের ভাষায় বলছি, রব্বানা ওয়া বা'স বিহিম রাসূল, রব্বানা ওয়া বা'স বিহিম রাসূলাম মিনহুম। কোরআন পাক তো আল্লাহ পাক রব্বানা আমার আল্লাহ ওয়া বা'স বিহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক আমার বেটা ইসমাইল আমিন আমিন করছে, কাবা তৈরির মজুরি বাবদ ওয়া বা'স বিহিম আপনি পাঠিয়ে দেন, কবুল করুন। বহু নবী রাসূল দুনিয়ায় আসবে, আমার বেটা ইসমাইল জাবিহুল্লাহর বংশে, রাসূলাম মিনহুম। আমার বেটা ইসমাইল আমিন আমিন করছে, ও রাব্বি আল্লাহ আমার ইসমাইলের বংশে, আমার বেটা ইসমাইলের বংশে এমন একজন নবী, এমন একজন পয়গম্বরকে পাঠিয়ে দেন, যে পয়গম্বরের ওসিলায় ইন্নাস সাআতা লা রাইবা ফি। কোরআন পাক আল্লাহ পাক আমার বেটা ইসমাইলের বংশে খানদানে এমন একজন নবী পাঠান, যে নবী রাসূলের ওসিলায় কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফটা কায়েম রয়ে যায়। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ।